তো আমরা গতদিন ইনপুট নিয়ে আউটপুট দিয়ে কন্ডিশন নিয়ে কাজ করছিলাম। ওকে, তাহলে আজকে আমরা অবজেক্ট নিয়ে কাজ করব। জাভা স্ক্রিপ্টের অবজেক্ট এবং সব জায়গাতে অবজেক্ট সেমই, বাট লিখার স্টাইলটা একটু আলাদা হয়, ঠিক আছে? যেমন আমরা পাইথনে অবজেক্ট করছিলাম একরকম, এখানে সেমই হবে বাট একটু আলাদা। হ্যাঁ, যেমন পাইথনে এই টাইপটাও ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে থাকে, বাট এখানে নাই। পাইথনে এটাকে ডিকশনারি বলতো, এখানে বলতেছে অবজেক্ট। বুঝতে পারছি? ডিকশনারি যদি ওটা বোঝা থাকে তাহলে এটা বোঝা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করি। তো ধরেন এখানে তো এইভাবে দিচ্ছে, তো আমরা বড় করি। এটা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে যায়, আমাদের তো ইয়া খোলা আছে। এখন আমরা এখানে যে লাইনটা লিখলাম, এই লাইনটা কি বুঝি, এটা হলো কথা। এখানে বলতেছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? চেঞ্জ করা যাবে না। কার, কারের ভিতরে এগুলো টাইপ, মডেল, কালার এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে এই কারের ভিতরে, মানে কার কি একটা অবজেক্ট না? যে কোনো কার, মানে অবজেক্ট বলতে আমরা কি বুঝি? যে কোনো জিনিসই একটা অবজেক্ট হইতে পারে, তাই না? রিমোট একটা অবজেক্ট, কম্পিউটার একটা অবজেক্ট, তুমি একটা নিজে একটা অবজেক্ট। তো কারও একটা অবজেক্ট, সো কার নামটাই দিতে হবে এমন না, তুমি যে কোনো একটা ভ্যারিয়েবল দিচ্ছ, এই ভ্যারিয়েবলটাকে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো এই অবজেক্টের কিছু বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিই, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন লিখি তখন ওখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চাবি বা কি বলা হয়, আর একটাকে বলা হয় ভ্যালু, ঠিক আছে? তাহলে আমার কারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর কি থাকে, একটা বৈশিষ্ট্য থাকে। ওই বৈশিষ্ট্যগুলার কি থাকে, একটা নাম থাকে এবং ওটা একটা ভ্যালু থাকে। যেমন এই কারটা কোন টাইপের, তো বলতেছে কি, যাই হোক ফেট হোক আর ফট হোক যাই হোক, ঠিক আছে? মডেল বলতেছে 500, কালার হচ্ছে হোয়াইট। তার মানে কি, এগুলো তার বৈশিষ্ট্য, ওই কারটার বৈশিষ্ট্য দেখলেই চেনা যাবে, তাই না? তো ওই কারের হচ্ছে দুইটা হেডলাইট আছে, এরকম হইতে পারে, একটা উইন্ডো আছে, মানে দেখার জন্য সামনে যেটা থাকে ওটাই কি বলে, উইন্ডোইতে বলে নাকি? সাইডে আর সামনে যেটা এটাই কি বলে? হ্যাঁ, কারের সামনে বড় হচ্ছে গ্লাসটা থাকে না, ওটাকে কি বলে? লুকিং গ্লাস তো ডান সাইডে বাম সাইডে থাকে, ওটাকে কি বলি? এটা হচ্ছে উইন্ডোই বলি আমরা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটাই হোক সামনে, ঠিক আছে? তো এরকম যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলার নামটাকে আমরা বলতেছি কি, চাবি। মডেলটা কি, একটা চাবি। মডেল কত, সেটা হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু থাকতে পারে, যেমন আমি বললাম যে এটা কি থাকতে পারে, আর চাকা, হুইল, HIL, হুইল। তাহলে হুইল আমরা কি বলবো, হুইল কি একটা বৈশিষ্ট্য, এখন কয়টা থাকে সেটা হচ্ছে তার ভ্যালু। চারটা থাকে, তাহলে চারটা ভ্যালু। বুঝতে পারছি? তাহলে এই যে ব্যাপারটা, যদি ইন্টিজার হয় তাহলে 4, আর যদি হচ্ছে এটাকে কোডে ডাবল কোটেশনে নেই তাহলে এটা কি হয়ে যাবে, স্ট্রিং, ঠিক আছে? তো তাহলে আমার এই বৈশিষ্ট্যগুলো আমরা দিয়ে দিলাম, তাহলে এই বৈশিষ্ট্যটা কোন অবজেক্টের? এই বৈশিষ্ট্যগুলো কার, তাহলে কার একটা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি বাট সেটা একটা অবজেক্ট। ক্লিয়ার? এখন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি বলবো, কনসোল ডট লগ ডট কার, শুধু যদি কার দেয় তাহলে কি করবে সে, আমরা দেখি তো একটা রান করে। তাই কি দিবে আউটপুট, বলো কি দিবে আউটপুট? হ্যাঁ, কিভাবে দিবে সেটা কম। হ্যাঁ, সে টাকাটাই দিচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এখানে আমি বলছি কারকে তুমি প্রিন্ট করো, তাহলে কারের যত বৈশিষ্ট্য আছে এবং ভ্যালু আছে সব সহ দিয়ে দিচ্ছে, বাট আমি কি চাই, নির্দিষ্ট একটা জিনিস চাই, যে কারের হচ্ছে মডেল কত। তাহলে কিভাবে করব, তাহলে লিখবো কার থার্ড ব্র্যাকেট মডেল, ঠিক আছে? মডেল এভাবেও যদি দেই তাও কাজ করবে কিনা, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে নাকি, অথবা সিঙ্গেল কোটেশন? এখন আমরা যদি দেই তাহলে সে আমাকে 500 দিচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এভাবেও করা যায়, আবার আরেকটা ওয়ে আছে, সেটা কি, ডট মডেল, ঠিক আছে?
তার মানে আমি থার্ড ব্র্যাকেট সরাই দিলে কি হবে, তাহলে ডট দিয়ে করলেও করা যাবে। ঠিক আছে, তাহলে নোট জেএস দেয়, এই যে 500 আসতেছে। আরো ওয়ে আছে, বলো আরেকটা ওয়ে বলো। থার্ড ব্র্যাকেটে ইন্ডেক্স নাম্বার, শিওর তুমি? ওকে, কত? ঠিক আছে, আনডিফাইন্ড। কিভাবে, কি বলো? হুম, কোটেশনে 1, শিওর তুমি? আসছে? আর ওয়ে আছে, এই যে দেখো। কিন্তু এটা কিভাবে পসিবল? অবজেক্ট নেম, এটা এস, এটা এস, এক্স কিভাবে আসলো? মানে আমি কোনো এক্স কেও যদি ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? একটা নাম দিয়ে দিতে হবে, ওই নামটা এক্স এর ভিতরে আছে। ঠিক আছে, ভেরিয়েবল করে তারপর। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ওইভাবে হইলো। ঠিক আছে, না ইন্ডেক্স নাম্বার হবে না তো। ইন্ডেক্স নাম্বার হবে যখন হচ্ছে তোমার এটা শুধু ইয়া থাকবে, এই অ্যারে থাকবে, তখন অ্যারেতে থাকবে, এভাবে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ওয়েতে কিভাবে করতে পারি, যে আমরা বললাম লেট এক্স ইকুয়াল টু কি, কাকে নিব, মডেলকে নিব। তাহলে মডেলটাকে আমরা ডাবল কোটেশনে এটার ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনে নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে এক্সটা দিয়ে দেই, তাহলে সে কি করবে, এই মডেলটাকে এক্স এর ভিতরে নিয়ে নিবে। নেওয়ার পরে আমরা এখন কি করতে পারি, রান করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ওয়ে। এই 3 ওয়েতে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো তাহলে বৈশিষ্ট্যগুলোকে কিভাবে রিড করতে হয় সেটা বুঝলাম তো, বলাই সরকার। তাহলে এখন করো এটা। নেক্সট স্টেপটা হচ্ছে, আমরা বাইরে থেকে যদি কোনো একটা ইয়াকে আপডেট দিতে চাই, আমাদের এখানে কি আছে, অলরেডি একটা, অলরেডি কয়েকটা হচ্ছে বৈশিষ্ট্য আছে, তাই না? আরো একটা বৈশিষ্ট্য আমি বাইরে থেকে অ্যাড করতে চাই, মানে এটা তো এ লাইনে, কিন্তু এটা কি আমরা করতে পারবো? এটাতে করা যাবে না? না, বাইরে থেকে তো করা যায়, বাট এখন কি করতে পারবো, ধরো বললাম যে কার ডট, আমি বলতেছি কার ডট, না না অ্যাপের না, ডাইরেক্ট করা যায়, কিন্তু এখন করা যাবে কিনা সেটা বলতেছি। কেন যাবে না? হ্যাঁ, কনস, যার কারণে ওটা চেঞ্জ করা পসিবল। ঠিক আছে, তারপর আমরা করে দেখি কারের আর কি থাকতে পারে। স্পিকার, আচ্ছা, কারের সিট কয়টা? ঠিক আছে, এস এইচ ডাবল টি, সিট। ঠিক আছে, কার সিট ইকুয়াল টু কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা সিট থাকে, তো বললাম পাঁচটা। হ্যাঁ, ড্রাইভারের সিট সহ, ড্রাইভারের সিট সহ পাঁচটা না? পিছনে তিনটা, সামনে দুইটা থাকে না? হ্যাঁ? পাঁচটা থাকে রে বাবা, পিছনে তিনজনের সিট। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা শুধু কারকে প্রিন্ট করতে যাই, তাহলে কি করা পসিবল কিনা দেখি। তাহলে এখানে আমরা আসি, নোট দেই, করে দিছে, কিভাবে হইলো? হ্যাঁ, এই যে সিট অ্যাড হয়ে গেছে না? হাউ ইজ ইট পসিবল? অবজেক্টের ক্ষেত্রে এটা আমরা পাই, শুধুমাত্র অবজেক্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোকে এটা বোঝানোর জন্য ইয়ে করছি। তো তাহলে আমরা কি করতে পারবো, কার ডট সিট, এটা নতুন করে একটা অবজেক্ট মানে অবজেক্টের বৈশিষ্ট্য হিসেবে ঢুকাই দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা ডট সিট দেই, ডট এস এইচ ডাবল টি, তাহলে এখন আমরা কি করতে পারবো, প্রিন্ট করলে 5 দেখাবে। ঠিক আছে,
তাহলে এটা কি করলাম, অবজেক্টের ভিতরে একটা নতুন বৈশিষ্ট্য বাইরে থেকে ইনসার্ট করলাম। ঠিক আছে, বুঝছি? বাইরে থেকে আমরা কি করলাম, নতুন একটা অবজেক্টকে ইনসার্ট করলাম। হ্যাঁ, আমরা যদি চাই কোনো একটা এক্সিস্টিং মানে অ্যাট্রিবিউটকে যদি আমরা ডিলিট করতে চাই, এগুলোকে কি বলি, এক একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলো যদি কোনো একটা আমি ডিলিট করতে যাই, যেমন সিট, অয়েল, কালার, মডেল, টাইপ, যে কোনো একটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে ডিলিট করা, ঠিক আছে? তাহলে আমরা অ্যাড করলাম, এবার ডিলিট করে দেখি। তাহলে আমরা লিখবো ডিলিট। ডিলিট, কাকে ডিলিট করব সেটা বলবো। তাহলে কার ডট, কাকে ডিলিট করতে চাই, ধরেন আমরা হুইল বা কালার ডিলিট করতে চাই, ঠিক আছে? তাহলে যদি লিখি কালার, এরপরে আমি যদি হচ্ছে কারকে প্রিন্ট করি, তাহলে দেখবেন এই কালার বাদে সব প্রিন্ট করছে, ঠিক আছে? কালার আছে এখানে। তার মানে কি, আমরা অ্যাড করতে পারি কালার ডট কোনো একটা নাম দিয়ে, ওটার ভিতরে ভ্যালু দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে তার ভ্যালু। আর ডিলিট দিয়ে যদি আমরা বলি কার ডট কালার, তার মানে কি, ওটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ডিলিট করে দিই, ঠিক আছে? এখন যদি আমি কার ডট কালারকে দিই, তাহলে সে আর খুঁজে পাবে না, বলবে আনডিফাইন্ড, ঠিক আছে? কি বলবে, ঠিক আছে, বুঝছি ব্যাপারটা। ওকে, খুঁজে না পেলে আনডিফাইন্ড। সে তো আর ডাইরেক্ট পাইথনের মতো বা পিএইচপির মতো বা জাভার মতো ডাইরেক্ট ইরোর দিতে পারে না, সে বলে আনডিফাইন্ড। মানে এটা এখনো কি করা নাই, এখানে পরিচয় করানো নাই। তো আপনি যেটা চাচ্ছেন সেটার কোনো আউটপুট, ঠিক আছে? তাহলে আমরা ডিলিট করা শিখলাম, ইনসার্ট করা শিখলাম, একটা অবজেক্ট কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম, অবজেক্টকে প্রিন্ট করা দেখলাম, অ্যাক্সেস করা শিখলাম। এখন আপডেট করতে যদি চাই, তাহলে কিভাবে আপডেট করব? আপডেট করে কিভাবে, ধরেন আমরা কি করব, এই কালারটা ডিলিট করলাম না, কালার যে ভ্যালু আছে হোয়াইট, এটাকে রেড করে দেব। তাহলে কি করব, কার ডট কালার ইকুয়াল টু কি দিয়ে দেবো, ডাবল কোটেশনের ভিতরে রেড দিয়ে দেবো। ডাবল কোটেশন কেন, কারণ এটা স্ট্রিং, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন রান করি, আসছে রেড আসছে, বুঝতে পারছি। তাহলে আমরা কি করলাম, ফ্রুট অপারেশন কিন্তু করে ফেললাম, ক্রিয়েট করলাম, রিড করলাম, আপডেট করলাম, ডিলিট করলাম। তারপর ডিলিটটা রাখা উচিত, ঠিক আছে? এখন যদি রান করি, তাহলে কিন্তু আবার কি রেড দেখতে পাবো, কারণ কি, আবার নতুন করে অ্যাড করে দিচ্ছে। তার মানে আপডেট করা এবং নতুন করে ইনসার্ট করা সেমই ব্যাপার, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে একটা অ্যাট্রিবিউট, তাহলে এখানে হচ্ছে কার হচ্ছে কি অবজেক্ট, আর কারের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো হলো তার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে এই এক একটাকে আমরা কি বলতেছি, কি কি প্রপার্টিজ, বাট এগুলোকে এক একটাকে কি বলি, আর এবং এগুলোর যে ভ্যালু, এগুলোকে বলতেছি ভ্যালু, ঠিক আছে? তাহলে কি অ্যান্ড ভ্যালু, ঠিক আছে? আর এই সবগুলা হচ্ছে অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ, সবগুলা মিলে, আর এক একটাকে আমরা বলতেছি কি, আর ওগুলার রেফারেন্সে যে ভ্যালুগুলো আছে ওগুলোকে বলতেছি value, ঠিক আছে? এখন এগুলো তো হচ্ছে আমাদের কি আছে, সিঙ্গেল, মানে এই কার অবজেক্টের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলোর ভিতরে আর কোনো অ্যাট্রিবিউটকে অ্যাড করা হয়নি। যেমন আমি যদি এখানে বলি যে উইন্ডো, উইন্ডো লেখার পরে আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি আবার বলি যে ব্যাক উইন্ডো, ব্যাক, ব্যাক ইকুয়াল টু, ব্যাকে কয়টা আছে, ব্যাক, ব্যাক পিছনের দিকে কয়টা উইন্ডো থাকে, না না না, ড্রাইভারের বামে এবং ডানে দুইটা উইন্ডো, আর পিছনের সিটে দুইটা, তাহলে বললাম দুইটা ব্যাকে, আর ফ্রন্ট, FRONT, ফ্রন্টে হচ্ছে দুইটা, ঠিক আছে? তার মানে কি হলো, এটা একটা পুরোটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আবার নতুন করে একটা অবজেক্ট বানাইছি, বুঝতে পারছি? তার মানে এই অ্যাট্রিবিউটটা একটা অবজেক্টের মতো কি দেখাচ্ছে, কাজ দেখাচ্ছে,
তাহলে এখন আমাকে বলো যে এই কারের ভিতরে আমি যদি এই ব্ল্যাককে ব্যাকের বা ফ্রন্টের ভ্যালু দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? হাউ ইজ ইট পসিবল? কিভাবে কিভাবে সেটাই তো জানতে চাচ্ছি। কার ডট উইন্ডো, উইন্ডো ডট ব্যাক, ঠিক আছে। আমি যদি রান করি তাহলে পাবো, দুই পাবো। এটা গেলো একটা ওয়ে। আরো একটা ওয়ে কি, আমরা বলবো কি থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে বলবো যে কারের যে উইন্ডো আছে, উইন্ডোর ভিতরে আবার ব্যাক আছে, ঠিক আছে। এটাতে কি হচ্ছে, কারের ভিতরে এখানে দুইটা জিনিস বোঝাচ্ছে, উইন্ডো নামে কিছু একটা আছে, উইন্ডোজের ভিতরে আবার কি আছে, ব্যাক আছে, ঠিক আছে। এখন যদি রান করি তাহলে সেম ওয়েটাই অ্যান্সারটা আসবে, বুঝতে পারছি। তাহলে সেমই ওয়ে, যে ডট ডট দিয়ে আমরা যেটা করতে পারতাম ওটাকে উইন্ডো থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে করা যায়, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছি কি নেস্টেড অবজেক্ট, ঠিক আছে। তাহলে উইন্ডোজ নিজে একটা অবজেক্ট, বাট এটা কার একটা অ্যাট্রিবিউট, কারের একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, বা প্রপার্টিজ। কারের প্রপার্টিজও কি হইতে পারে, একটা অবজেক্ট হইতে পারে। আমি ক্লিয়ার? তার মানে আমরা যা চিন্তা করি তার উপরে অনেক কিছু থাকতে পারে। আমরা মনে করি যে একটা পৃথিবী আছে, কিন্তু এরকম হাজারটা পৃথিবী থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা অবজেক্টটা দেখলাম যে অবজেক্টের ভিতরে অবজেক্ট কিভাবে আসে, ঠিক আছে, মানে নেস্টেড অবজেক্ট, এটার ভিতরে আর একটা অ্যাট্রিবিউটও অবজেক্ট, ঠিক আছে। এবার আমরা কি দেখবো, তাহলে অবজেক্টটাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেটও করতে পারি, আবার ডট ডট দিয়েও করতে পারি। ডট এ উইন্ডোজ, উইন্ডো, এটার ভিতরের আবার যাকে নিব তাকে ডট দিব, তারপরে ফ্রন্ট অথবা ব্যাক যাকে লাগবে সেটা আমরা বলে দেব, ঠিক আছে। তাহলে এইভাবেও করা যায়, এভাবে যদি রান করি সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে ডাইনামিক ভাবে কিভাবে একটা অবজেক্ট বানানো যায়। এখানে তো অবজেক্টটা বানানোই আছে, হ্যাঁ। তো আমরা ডাইনামিক ভাবে অবজেক্টটা বানাইতে চাই, তাহলে ওটা কিভাবে বানানো যায় সেটা দেখব। ওকে, ওকে, আমরা কনস্ট্রাক্টর দেখব। কনস্ট্রাক্টরটা দেখতে হলে আপাতত এটা এইভাবে লিখি। এখানে দেখেন আমরা এর আগেও এই কাজগুলো করছি, ঠিক আছে। ফাংশন, ফাংশনের পরে হচ্ছে পার্সন, এরপরে এগুলো হচ্ছে কি প্যারামিটার লিস্ট, তাই না। আর আমরা যখন এগুলোর কি বানাবো, এই প্যারামিটার লিস্ট গুলোর ভিতরে ভ্যালু আসবে, ভ্যালুগুলোকে আমরা দিস ডট ফার্স্ট নেম লিখে ফার্স্ট লিখতেছি, দিস ডট লাস্ট নেম লাস্ট লিখতেছি, দিস ডট এজ এজ লিখতেছি, দিস ডট আই কালার আই লিখতেছি। এটার মানে কি, আমরা পাইথনে হচ্ছে এখানে সেলফ দিছিলাম, এই সেলফটা হচ্ছে এটা, ঠিক আছে। সেলফ দিয়ে কি বোঝায়, যে আমরা এই পার্সনের জন্য যখন যে অবজেক্টটা বানাবো সেই অবজেক্টটাই হচ্ছে দিস, ঠিক আছে। তা আমরা যদি এরকম করি যে আমরা লিখলাম যে লেট, আমরা কি দিব, ফার্স্ট নেম লাস্ট নেম এজ আর আই, তাহলে আমরা দিলাম যে মুরাদ। মুরাদ হচ্ছে একটা বান্দা যার হচ্ছে আমরা অ্যাট্রিবিউট সেট করব, ঠিক আছে। এটার জন্য আমাদের কি করতে হবে, বলো কিভাবে, কিভাবে, তাহলে নিউ, তারপরে কি লিখবো, তারপরে লিখবো পার্সন, ঠিক আছে। পার্সন ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ভ্যালুগুলো পাঠাই দিব। তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে মুরাদ, এরপরে লাস্ট নেম কি মুরাদের, হ্যাঁ, ইসলাম, ইসলাম, ঠিক আছে। এরপরে এজ হচ্ছে কত, 21, ঠিক আছে। আই কালার কি, আই কয়টা, দুইটা দিলাম আর, ঠিক আছে। এখন যদি আমরা শুধু এই মুরাদকে প্রিন্ট করি তাহলে কি পাবো দেখি। তাহলে মুরাদে আমরা কি পাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম
এজ, আই কালার পাচ্ছি। এখন আমি যদি মুরাদ ডট দিব ফার্স্ট নেম, এ ফার্স্ট নেম, তাহলে কি পাবো? শুধু মুরাদ পাবো। ঠিক আছে, তাহলে কি হলো, ডাইনামিক্যালি আমি এখন ভ্যালুগুলা দিয়ে অবজেক্ট বানাইতে পারতেছি। বুঝতে পারছি? যেটা আমরা ওই যে ক্লাস এবং অবজেক্ট দিয়ে করছিলাম। তাহলে ক্লাসে এখানে বলছিলাম পাইথনে কি ক্লাস তারপরে নাম দিয়ে হচ্ছে এই ভ্যালুগুলোকে আবার কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠাতে। এইটাও এক প্রকার কনস্ট্রাক্টর, বাট এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, তো ফাংশনে আমরা এইভাবে কি করতে পারি, কাজ করতে পারি। ক্লিয়ার? সবাইকে বুঝছি? এটা হ্যাঁ, ওটা হচ্ছে ক্লাসের ইয়া। ক্লাসে যখন আমরা বলি যে ক্লাস কাকে বলে, তখন আমরা বলি অবজেক্টের ব্লুপ্রিন্ট। এটাও এক প্রকার অবজেক্টেরই ব্লুপ্রিন্ট। কারণ কি, আমরা সব সময় কি করতেছি, পার্সনের মধ্যে দিয়ে বানাইতেছি কাকে, এক একটা অবজেক্টকে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি লেট, ধরে নেই যে মুরাদ হচ্ছে অবজেক্ট, মুরাদের অবজেক্টটাকে কি করব, নতুন করে বানাচ্ছি, যার কারণে নিউ। আর কার ভিতর দিয়ে বানাচ্ছি, পার্সন, যার কারণে পার্সনের ভিতরে ডেটাগুলো পাঠাবো, এই জন্য পার্সনকে কল করলাম। ঠিক আছে, কল করার পরে কি করলাম, ফার্স্ট নেমের জন্য মুরাদকে দিয়ে দিলাম, লাস্ট নেমের জন্য ইসলামকে দিলাম, এজের জন্য 21 দিলাম, আর আয়ের জন্য 2 দিলাম। এখন এই ভ্যালুগুলো আপনি আপনার মতো করে দিবেন। ঠিক আছে, এইরকম আরো যদি আমি অবজেক্ট বানাইতে চাই, তাহলে আমরা কি করব, লেট কামরুল। ঠিক আছে, তারপরে আমরা বললাম নিউ, তারপরে বলবো পার্সন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ডাবল কোটেশনে ফার্স্ট নেমটা দিয়ে দিব, বললাম কামরুল, এরপরে কমা দিয়ে এবার দিব লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম কামরুল হাসান। ঠিক আছে, এরপরে তার এজটা দিয়ে দিব, ধরো তার এজ হচ্ছে 30। ঠিক আছে, তার চোখ হচ্ছে 2টা, অথবা আই কালার, তাই না? তাহলে আই কালার হচ্ছে কি, ব্ল্যাক, তাহলে লিখলাম ব্ল্যাক, BLACK। ওকে, আর এটা দিলাম কি, তোমার কি ব্ল্যাক না হচ্ছে ইয়া গ্রে, GRAY, আছে না? কিন্তু এগুলো কিসে দিতে হবে, ডাবল কোটেশনে দিতে হবে, কারণ এটা কি স্ট্রিং। ঠিক আছে, ব্ল্যাক স্ট্রিং। ওকে, তাহলে এখন যদি আমি কি বলি যে কামরুলকে শুধু প্রিন্ট করো কামরুল, ঠিক আছে, তাহলে সে কি করবে, কামরুলের যা আছে সব প্রিন্ট করে দিবে। কামরুলের অবজেক্টের ভিতরে যত অ্যাট্রিবিউট আছে সব প্রিন্ট করে দিচ্ছে। দেখছো, পার্সন, পার্সনের ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট নেম হচ্ছে কামরুল, লাস্ট নেম হচ্ছে হাসান, এজ হচ্ছে 30, কালার হচ্ছে ব্ল্যাক। ক্লিয়ার সবাই? তাহলে এইটা কিন্তু অবজেক্ট আকারে আসতেছে। ঠিক আছে, এই তো ডাইনামিক হয়ে গেল না। তুমি আর বানানোর জন্য কি আর নতুন করে হচ্ছে তোমাকে কিছু দিতে হচ্ছে, জাস্ট ভ্যালু পাঠাচ্ছ, সে কামরুলের জন্যই কিন্তু হচ্ছে কামরুলের ডেটাগুলোকে দিচ্ছে, মুরাদের জন্য মুরাদের ডেটা দিচ্ছে, এরকম যত বানাবে তত। ঠিক আছে, এটাই তো ডাটাবেজে হিসেবে জমা হয়। ডাটাবেজে কি হয়, এই ডাটাগুলাই তো জমা হয়, তাই না? তাহলে অবজেক্টের মাধ্যমেই তো ডাটাগুলা ডাটাবেজে চায়। সবাই কি বুঝছি ব্যাপারটা? যদি না বুঝে বলেন, এতটুকু করেন।